প্রতি বছরে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। তাই দীপান্বিতা অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সহ জানব শ্রী শ্রী শ্যামা পূজার তারিখ, সময় এবং দিন পঞ্জিকা পঞ্চাঙ্গ। কার্তিকী অমাবস্যাকে গৌণচন্দ্র কার্তিকী অমাবস্যাকে দীপান্বিতা অমাবস্যা বলা হয়। দীপান্বিতায় প্রদোষ কালে বা প্রদোষ সময়ে শ্রী শ্রী লক্ষ্মী পূজা করা হয় এবং দেবগৃহে ভক্তিপূর্বক দীপদান করতে হয় এবং দীপান্বিতা অমাবস্যার মহানিশীতে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা করা হয়। যদি উভয় দিনে মহানিশীতে অমাবস্যার যোগ না হয় তবে পূর্বদিনেই মায়ের পূজা অর্চনা করা হয়। দর্শক বন্ধুরা, 21শে কার্তিক 1433 8ই নভেম্বর 2026 রবিবার শ্রী শ্রী শ্যামা পূজা। অমাবস্যা তিথি আরম্ভ হবে ওই দিনই অর্থাৎ 21শে কার্তিক 1433 8ই নভেম্বর 2026 রবিবার সকাল 10টা 47 6 গতে আরম্ভ হয়ে যাবে অমাবস্যা তিথি। আর অমাবস্যা তিথি থাকবে 22শে কার্তিক 1433 9ই নভেম্বর 2026 সোমবার সকাল 11টা 26 17 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হবে আগের দিন অর্থাৎ 21শে কার্তিক 1433 8ই নভেম্বর 2026 রবিবার শ্রী শ্রী শ্যামা পূজা। সেদিনই অমাবস্যার নিশি পালন মধ্যরাত্রেও নিশীথ রাত্রি 10টা 56 21 গতে রাত্রি 11টা 40 21 মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজা। কালরাত্রি নিমিত্তানুষ্ঠান ভৈরবী চক্রানুষ্ঠান দেবগৃহাদিতে দীপদানম শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব এবং সেদিনই অমাবস্যার নিশি পালন এবং সাংসন্ধ্যা নাস্তি। সকালে 6টা 18 গতে স্বাতী নক্ষত্র আরম্ভ হয়ে যাবে, সেই সঙ্গে আয়ুষ্মান যোগ থাকবে শেষ রাত্রি 4টে 2 পর্যন্ত এবং প্রদোষে অর্থাৎ সন্ধ্যা 4টে 52 6 গতে রাত্রি 6টা 28 6 মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী এবং অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি করা যাবে। সেদিনই পালিত হবে দীপাবলি বা দেওয়ালি এবং এই দিনে স্ত্রীতৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ এবং সকালে 10টা 47 6 মধ্যে মাসকলাই খাওয়া নিষেধ। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক ধন্যবাদ।